ঘুম থেকে উঠতে যদি দেরি হয়ে যায় তাহলে মাত্র 5 মিনিটের মধ্যে বাচ্চাদের টিফিনের জন্য অথবা সকালের ব্রেকফাস্টের জন্য ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। এটা কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি রেসিপি। একদমই সহজভাবে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ব্রেকফাস্ট বা টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলো একদম সহজভাবে কম সময়ের মধ্যে রেসিপিটা শেয়ার করছি। তো আজকে যে টিফিনটা আমি তৈরি করব তার জন্য দেখো এখানে আমি মিডিয়াম সাইজের একটা আলু আর একটা গাজর নিয়েছি। গাজর আর আলু আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গাজর আর আলুটাকে আমি গ্রেট করে নেব। তো দেখো গ্রেটারের সাহায্যে আলু আর গাজরটাকে আমি গ্রেট করে নেব। ভীষণই টেস্টি আর হেলদি রেসিপি কিন্তু আজকে শেয়ার করেছি একদম সহজভাবে কম সময়ের মধ্যে। তোমরা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে এরকম টিফিন তৈরি করে দিলে। তো দেখো আলুটা গ্রেট করে নেওয়ার পর গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। এখন এই আলু আর গাজরের সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বিনস আমি একদম কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। তো বাচ্চাদের জন্য তৈরি করলে কিন্তু অবশ্যই মরিচটা কমিয়ে দেবে, তা না হলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তারপর দেখো এখানে নিয়েছি আমি 1 কাপ টক দই। তো খেয়াল রাখবে দইটা যাতে বেশি টক না হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন এই সবজির সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। তো প্লিজ তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। আজকের রেসিপি কিন্তু একদম সহজ আর কম সময়ের মধ্যে তৈরি করা রেসিপি। ভীষণ ভালো লাগে কিন্তু এই টিফিনটা খেতে, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তো দেখো দইয়ের সাথে কিন্তু আমি সবজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটা ডিম। তো এখানে বলে রাখছি যারা পেঁয়াজ আর ডিম খাও না তারা কিন্তু পেঁয়াজ আর ডিমটা বাদ দিয়েও করতে পারো, ভীষণ ভালো হয়। তো দেখো ডিমটাকেও আমি সবজির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি আমি 4 কাপের 2 কাপ আটা। আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো, তবে আটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো আটাটা দেওয়ার পর আটাটাকেও আমি ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু আটাটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা মনে হচ্ছে অনেকটাই ঘন। তো তার জন্য দেখো আমি 4 কাপের আধা কাপ জল দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু বেশি পাতলা বা বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আরও আধা কাপ জল দিয়ে এখন ব্যাটারটা আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এরকম কিন্তু ঘন রাখতে হবে। তো এখন এই টিফিনগুলি টেস্টি করার জন্য কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরা, আধা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর আধা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব। তো তোমরা কিন্তু চাইলে এই মশলাগুলি ছাড়াও বানাতে পারো, কিছুটা ধনেপাতা কুচি দিয়েও কিন্তু কোনো রকম মশলা ছাড়া এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো দেখো ব্যাটার আমার রেডি। সবশেষে এর মধ্যে আমি 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছি। 2 চিমটি পরিমাণ খাবার সোডা দিয়ে 1 চামচের মতো জল দিয়ে দিলাম যাতে খাবার সোডাটা তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। দিয়ে এখন দেখো 10 থেকে 15 সেকেন্ডের মতো আমি এটাকে ফেটিয়ে নেব। তো দেখো সোডাটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো ফেটিয়ে সব কিছু আমি মিশিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আমি কীরকম ঘন রেখেছি। তো দেখো আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথেই কিন্তু টিফিনগুলি বানিয়ে নেওয়া যায়। তো টিফিনগুলি বানানোর জন্য দেখো গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। তো সবচাইতে ভালো কথা এই টিফিনগুলি বানাতে কিন্তু একদমই বেশি তেলের প্রয়োজন হয় না,
নামমাত্র তেলের মধ্যে কিন্তু খুবই সুন্দর হয় এই টিফিনগুলি। তো দেখো তেলটা দেওয়ার পর একটু গরম হয়ে যাওয়ার পর এক আধা ব্যাটার আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু চেপে আমি ছড়িয়ে দিয়েছি। তো মাঝখানটায় হালকা একটু চেপে চেপে আমি এটাকে ছড়িয়ে একদম গোল একটা শেপ করে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু কমিয়ে 2 মিনিট বসিয়ে রাখবো। তো দেখো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। তো উপরটা কিন্তু খুবই সুন্দর কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি এটা উল্টে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। তো উল্টে দেওয়ার পর কিন্তু আর ঢাকনা দিতে হয় না, 1 থেকে 1.5 মিনিটের মতো বসিয়ে রাখলে কিন্তু ও পিঠটাও খুব সুন্দর করে হয়ে যায়। তো দেখো 1-1.5 মিনিট পর আবারও আমি উল্টে দেখাচ্ছি, 2 পিঠ কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। একদমই সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা দুর্দান্ত টেস্টি হয়। তো একইভাবে দেখো আরেকটা আমি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবারও বলছি, আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একদমই সহজ আর নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো সবচেয়ে সহজভাবে কিন্তু ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন তৈরি করতে চাইলে এই টিফিনটা তোমরা তৈরি করে নিতে পারো, ভীষণই টেস্টি আর হেলদি। তো এখানে কিন্তু তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আরও সবজি দিতে পারো, যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। আর এভাবে কিন্তু বাচ্চাদেরকে অনেকগুলি সবজিও খাওয়ানো যাবে। এই টিফিনটা কিন্তু সত্যি খুবই টেস্টি হয়। তো এভাবে দেখো এখানে সবগুলি টিফিন কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর বানানো একদমই কিন্তু সহজ আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। তো এটা টমেটো সস অথবা খালি খেতে পারো, অথবা চা কফির সাথেও কিন্তু ব্রেকফাস্টে বা সকাল বিকাল জলখাবারে খেতে পারো, দারুণ লাগে। তো একদমই সহজভাবে আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।